নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, প্রত্যেকে ধৈর্য রাখবেন। আর কিছুদিনের মধ্যে শনি প্রবেশ করছে মীন রাশির ঘরেতে। কিছু কিছু গ্রহের সঙ্গে একত্রে হবে। কিছুটা শারীরিক সমস্যা অবশ্যই আসতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় অনেকে দেখায়, কিন্তু আমি ভয় দেখাই না, নিজেদেরকে ধৈর্য ধরা। সমস্যা অবশ্যই কিছু হতে পারে, সব রাশির ক্ষেত্রে কিছু রাশির ক্ষেত্রে। যেমন মীন রাশিতে শনি প্রবেশ করলে মেষ রাশি সাড়ে সাথে শুরু, কুম্ভ রাশিতে সাড়ে সাথে চলছে, ফার্স্ট পিরিয়ড হচ্ছে, সেকেন্ড পিরিয়ড, এইভাবে রাশিতে সাড়ে সাথে কিছুটা টাগেল যায়। অষ্টম ঘরে যেমন কর্কট রাশি থেকে বা লগ্ন থেকে অষ্টমের শনি ছেড়ে মীন রাশি ঘরে প্রবেশ করলে কর্কট রাশি জাতক কিছুটাই রেহাই পাবে। এই ধরনের কিছু তত্ত্ব আছে, এমন কিছু ব্যাপার নয়। আজ যে বিষয় হল লগ্নের দ্বাদশ ঘরে 9টি গ্রহের শুভাশুভ ফল। দ্বাদশ ঘরটা আমাদের কি ফল দেয়? গ্রহদের যুক্ত গ্রহ একরকম ফল, একা গ্রহ একরকম ফল, আবার উচ্চস্থ ঘর হয়ে গেলে তার একরকম ফল। আমি কিছু তত্ত্ব দিচ্ছি, একটা ভিডিও সম্পূর্ণ জানা যায় না, পরবর্তীতে কিছু দেবো। প্রত্যেকে আমার ভিডিও দেখে শেয়ার করবেন। আপনার লগ্ন যেখানে হোক, যে ঘরে এই কালপুরুষের 12টা ঘর, যে ক্ষেত্রে লগ্ন বসুক, সেটা আপনার ফার্স্ট হাউস 1 ধরবেন। মেষ থেকে ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12 নম্বর মানে দ্বাদশ ঘর। আপনার ক্ষেত্রে যদি রবি বসে থাকে, এই রবি দ্বাদশ ঘরে বসে আছে আপনার লগ্ন থেকে। লগ্নের দ্বাদশ ঘরে রবি আগের জন্য কিছু আপনার কুকর্মের ফল ভোগ করতে হবে, কারণ রবি হচ্ছে না আত্মা। যখন দ্বাদশ ঘরে বসে যাবে, আমরা সারা জীবন অর্থ ইনকাম করে কিছুতেই অর্থ থাকবে না, এটা স্বাভাবিক। যদি আপনার এই দ্বাদশ ঘরে রাহু বসে যায়, তার সাথে যদি মঙ্গল বসে যায়, আপনার কি কেস মামলা মকদ্দমা হতে পারে। শনি চন্দ্র বসে যায়, এই শনি আর চন্দ্র একত্রে যদি দ্বাদশ ঘরে বসে, আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত আসবেই। কেন? বিভিন্ন বিভিন্ন নেচার আছে, স্বাভাবিক। এবার একটা ব্যাপার আছে, মেষ লগ্নের ক্ষেত্রে এখানে মীন রাশি ঘর দ্বাদশ ঘর। কোন সিংহ লগ্নের ক্ষেত্রে কর্কট রাশির দ্বাদশ ঘর, এটা বুঝতে হবে। সিংহ লগ্ন ধরা যাক একজনের, এখান থেকে ফার্স্ট যদি আমি এখানে 1 কাউন্ট করি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর, এটা হলো কর্কট রাশির ঘর। এই কর্কট রাশির ঘরটায় যদি আপনার মঙ্গল বসে যায়, দ্বাদশ ঘর হবে লগ্ন থেকে, কর্কট রাশির ঘরতে মঙ্গল এমনিতে কর্কট রাশিতে নিচস্থ হয়। এখানে দ্বাদশ ঘরে মঙ্গল আপনার দাম্পত্য বিবাহ জীবনে সমস্যা আসবে, একাধিক ভয় সৃষ্টি করবে, যে কোনো কাজে হতাশ আসবে, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। অবশ্যই মেলাবে। যদি বলা যায় এই ঘরে যদি দ্বাদশ ঘরে মঙ্গল থাকে, অতটা নেগেটিভ দেবে না। কেন? মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ থাকে। তেমনই ধরে যাক আপনার যে মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র, কিন্তু এই শুক্র এখানে উচ্চস্থ হয়। এই শুক্র মেষ লগ্নের ক্ষেত্রে এখানে উচ্চস্থ। শুক্র মেষ লগ্নের ক্ষেত্রে এখানে উচ্চস্থ কেন? মীন রাশিতে শুক্র উচ্চস্থ থাকে, তাহলে এখানে শুক্র উচ্চস্থ দ্বাদশ ঘর পড়ছে। দ্বাদশ ঘর শুক্র কি ফল দেবে? শুক্র এখানে একাধিক সম্পর্ক করাবে, শারীরিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমনকি আমার বদনাম হওয়ার পুরো সম্ভাবনা। যদি শুক্র হয় চন্দ্র থাকে, নারী হতে আপনার জীবনে সমস্যা আসতেই বাধ্য হবে, অর্থ নাশ হবে, একাধিক নারী সম্পর্ক হবে। যদি শুক্র সাথে শনি থাকে বা রাহু থাকে, ঠিক তেমনই ফলদান করবে। এই ধরনের আপনার লগ্ন যেখানে হোক, সেই গ্রহের ফলদান করবে। আমি কিছু তত্ত্ব দিয়ে চাচ্ছি। আমরা এই মেষ লগ্ন থেকে বোঝাচ্ছি, এই দ্বাদশ ঘরে দেখা যাচ্ছে চন্দ্র আছে একা, চন্দ্রের পাশে কেউ নাই। আরো কমনদন্ত সৃষ্টি হলো মানসিক চাপ, মানসিক কষ্ট আমরা জীবনে পিছু ছাড়বে না। এমনকি সবসময় ঠান্ডা লাগার হাত, সবসময়ের জন্য শ্বাসকষ্ট। এটাই যখন আপনার অন্তর্দশায় চন্দ্র আসবে বা মহাদশায় চন্দ্র থাকবে, এই ধরনের সমস্যা আপনার পড়তেই হবে। এই দ্বাদশ ঘরে যদি আপনার বৃহস্পতি থাকে, বৃহস্পতি একটা শুভ গ্রহ, অত মীন রাশির ক্ষেত্রে এখানে নিজস্ব ঘর, কিন্তু নেগেটিভ দেবে। লগ্ন থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি কেমন ধরনের নেগেটিভ দেবে? কিছু টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকা ফিরে আসবে না। যদি বৃহস্পতি ওইখানে আরো কোনো শত্রু গ্রহ সাথে, শত্রুকে শুক্র সাথে বসে আছে, আপনার শত্রুর দ্বারাই অর্থনাশ,
মারাত্মক সমস্যায় আপনার জীবন কাটবেই, এটা শিওর। কিন্তু শুক্র বৃহস্পতি যখন একত্রে থাকবে আপনার ওই যে চারিত্রিক একটা সমস্যা আসবে না, কিন্তু অন্য সমস্যাগুলো ঘটবে। দ্বাদশ ঘরে, এই লগ্ন দ্বাদশ ঘরে যদি শনি মঙ্গল বসে থাকে, এখানে একটা ব্যাপার আছে, শনি আর মঙ্গল দ্বাদশ ঘরে আছে, আপনার কিন্তু বিদেশে গিয়ে কিছু অর্থ ইনকামের ব্যাপার আছে, কিন্তু শনি মঙ্গল দাম্পত্য জীবনে ঘাত প্রতিঘাত দেবে। শনি মঙ্গল এমনিতে দ্বাদশ ঘরে মঙ্গল মাঙ্গলিক করে, শনির সাথে বারবার জীবনে ঘাত প্রতিঘাত নেমে আসবে। এই লগ্ন থেকে দ্বাদশ ঘর রাহু বসে আছে। রাহু থাকলে, যদি রাহু একা থাকে তাহলে জানবেন আপনার কিছুটা মানে মামলা মোকদ্দমার জন্যে অর্থ নষ্ট হবে। দ্বাদশ ঘরে রাহু আপনার এই সমস্যাটা দেবে। কিন্তু কিছু আবার ভ্রমণ যাত্রা আছে রাহুর দ্বারায়, নিজের দেশ থেকে একটু দূরে দিয়ে বসবাস করা বা কিছু অর্থ ইনকাম করা, সেই দ্বাদশ ঘরটা থেকে রাহু একটা ফল পাবে। কিন্তু নেগেটিভ অবশ্যই দেবে। দ্বাদশ ঘর কোনো মতে ভালো ফল দান করে থাকে না, যে কোনো লগ্ন হোক আর যেখানে তোমার দ্বাদশ ঘর পড়ুক। বেশি কম হওয়ার কারণ আমি দুটো লগ্ন নিয়ে বোঝালাম। কন্যা লগ্নের ক্ষেত্রে কর্কট রাশির ঘর দ্বাদশ ঘর হয়, এখানে যদি মঙ্গল থাকে নিচস্থ হয়। আর মেষ লগ্নের ক্ষেত্রে মীন রাশির ঘর শুক্র উচ্চস্থ হয়, সেখানে একটু কম বেশি ফল দান করে থাকে। যে গ্রহ যে নেচার, শুক্র ভোগবিলাসী, মঙ্গল হলো যুদ্ধাপতি, তেমনই ফল দান। বৃহস্পতির ক্ষেত্রে শিক্ষাকারক, ধীরতা, সেই গ্রহদের নেচার অনুযায়ী আপনার জীবনে সেই ফলটা দান করে থাকবে। যেমন ধরা যাক বৃশ্চিক লগ্ন থেকে গুণে আসুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর ঘর। এই 12 নম্বরে দ্বাদশ ঘর। লগ্নের দ্বাদশ ঘরে যদি এই রবি বসে আছে, এখানে কিন্তু মারাত্মক নেগেটিভ ফল দেবে। কেমন ধরনের জেনে নিই, এটা একটা আলাদা ফল, এই লগ্নের ক্ষেত্রে আলাদা ফল। কারণ এখানে কিন্তু তুলা রাশির ঘর, এখানে রবি নিচস্থ থাকে। আর রবি তুলা রাশির নিচস্থ থাকলে আপনার দাম্পত্য জীবনের যে অমিল যোগটাকে বাড়িয়ে দেবে, একাধিক বিবাহ যোগ, তার সাথে সবসময়ের জন্য মানে শারীরিক সমস্যা, ব্যবসা করলে ব্যবসা নষ্ট, জীবনের অন্ধকারের মতো ঢেকে আসবে। ঠিক বোঝাতে পারলাম যে লগ্নের দ্বাদশ ঘর তুলা রাশি ঘর, এখানে রবি এখানের থেকে এই মেষ লগ্নের ক্ষেত্রে থেকে এখানে আরো বেশি নেগেটিভ ফল দান করবে, কারণ রবি এই তুলা রাশিতে নিচস্থ হয়ে থাকে। ঠিক এই ধরনের আপনার ফল দান করে থাকবে। যদি এই যে লগ্নের ক্ষেত্রে তুলা রাশি ঘরে শনি থাকে, এই শনি ধরো আপনার এই দ্বাদশ ঘরে বসে আছে, এই ঘরটায় বসে আছে, তাহলে এখানে শনি কিন্তু উচ্চস্থ, এই ঘরটায় শনি উচ্চস্থ থাকবে। শনি এখানে উচ্চস্থ তুলা রাশি ঘরেতে আপনার অনেকটা সাপোর্ট পাবে। কেন? তুলা রাশিতে শনি হচ্ছেন উচ্চস্থ থাকে, এই হচ্ছে ফল দান করে থাকবে। যেমন এই যে বিষয় লগ্নের ক্ষেত্রে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হবে না, তাহলে বিষয় লগ্নের ক্ষেত্রে এখানে হবে না, এখানে আসতে হবে মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে আসলে বৃষ রাশির ঘর, এখানে যদি শুক্র নিজের ঘর, নিজের প্রত্যেকটা ঘর নিজের সব ক্ষেত্রে নিজের ঘর আছে, সেখানে কিছুটা কম নেগেটিভ আসবে, আর বিপরীত ঘর হলে কিছুটা বেশি নেগেটিভ আসবে। এইটাই কারণ দ্বাদশ ঘরে ভালো ফল পাওয়া যায় না। কিছুটা ভালো ফল বলতে বিদেশের সঙ্গে, বিদেশ যাত্রার সঙ্গে, বিদেশে ব্যবসার ক্ষেত্রে দ্বাদশ ঘরের সঙ্গে একটা বিচার আছে, সেটা তার সাথে সপ্তমপতি কানেকশন দেখতে হবে, সে বিদেশে কতটা উইনার হতে পারবে। কারণটা হচ্ছে কি অনেকটা বড়। সিম্পল আপনার লগ্ন যেখানে হোক, আমি সরলভাবে বলছি, আপনার লগ্ন যে কোনো ঘরে হোক, এই 12টা ঘরের মধ্যে আপনার যে কোনো হোক, দ্বাদশ ঘর মানে 12 নম্বর ঘর। এই 9টি গ্রহের মধ্যে আমি আরেকবার রিপিট করছি, রবি থাকলে আগের জন্মের কিছু কর্মের কুফল দান করবে, আমরা অর্থ শেষ করবে। চন্দ্র থাকলে মানসিক কষ্টে ভুগবে। মঙ্গল যদি থাকে বিবাহ জীবনে একাধিক ঘাত প্রতিঘাত আসবে। বুধ থাকলে বুদ্ধি বিভ্রান্তি, ভুল ডিরেকশনের জন্য অর্থ নষ্ট হয়ে যাওয়া। বৃহস্পতি থাকলে শিক্ষার ক্ষেত্রে বাধা, অতএব গুরুজনদের কাছ থেকে আপনার অনেকটা দূরত্ব হয়ে যাবে। শুক্র থাকলে একাধিক সম্পর্ক জড়িত হবে। যদি শনি থেকে যায় দ্বাদশ ঘরে, আপনার জীবনে কিছু মামলা মোকদ্দমার কানেকশন দেবে। এবং রাহু থাকলে কিছুটা দূর পাল্লায় গিয়ে অর্থ ইনকামের আস্থা দেখাবে, কিন্তু এখানে আপনার শত্রু বৃদ্ধি করে বিপদে পড়তে পারে। কেস মামলা যদি রাহুর সাথে যুক্ত হয়ে যায়। কেতু যদি থাকে আপনার দ্বাদশ ঘরে,
যে কোনো ঘর হোক, দ্বাদশ ঘরে কেতু আছে, আপনার বারে বারে সমস্যা পিছু ছাড়বে না। গোপন শত্রু আপনার, যদিও 6 নম্বর ঘরে শত্রু, হ্যাঁ কেতু দ্বাদশ ঘরে শত্রু দেয় গোপনভাবে। কোনো গোপন শত্রু আপনার, সেটা গৃহের মধ্যে হতে পারে, শত্রু আপনার জ্ঞাতি শত্রু হতে পারে, আপনার জীবনে বারবার আপনার পিছনে লেগেই পড়ে থাকবে। তাহলে এই 12 নম্বর ঘরে কোনো ঘরে ভালো ফল আমরা পাচ্ছি না। কিছুটা ভালো হয় কিভাবে, যে উঁচুস্থ গ্রহ 12 নম্বর পড়ে যাবে সে তার কিছুটা পজিটিভ ফল দান করে থাকবে। তাহলে নেগেটিভটা বেশি পাচ্ছি, তার জন্য আমরা কি করতে পারি, তার যে ফর্মুলা বললাম আমি সবার ক্ষেত্রে বলছি, নাম্বার 3 আমার জীবনে কিছু কাজ করবে। মেন দ্বাদশ ঘরে অর্থ কষ্ট দেয়, শত্রু বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যা আসে, দাম্পত্য জীবনের সমস্যা আসে, শিক্ষার প্রতি বাধা, চাকরির ক্ষেত্রে বাধা। আমি সবার জন্য একটা নাম্বার দিচ্ছি, লিখবেন। এই যে নাম্বারটা লিখবেন, শুক্র স্থানে লিখবেন 369। এই নাম্বারটা সবুজ কালি দিয়ে রিং তৈরি করে শুক্র স্থানে লিখবেন 369। এই নাম্বারটা আপনি শুক্র স্থানে লিখতে পারেন। শুক্র স্থান এই বিদ্যাঙ্গুলির গোড়াতে শুক্র স্থান, এইখানে লিখবেন 369। আপনার অনেকটা সমস্যার সমাধান হবে এবং নিজের বাড়িতে প্রত্যেক সন্ধ্যাবেলা কর্পূর মিশ্রিত জল, অগুরু মিশ্রিত জল কোনায় কোনায় ছড়া দেবে, পরিষ্কার রাখবেন। আপনার জীবনে কিছুটা সমস্যা মিটতে বাধ্য হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।